তো সুপ্রভাত বন্ধুরা, আমি এখন রয়েছি সোনপ্রয়াগে। গতকাল রাতে কেদারনাথ থেকে ফেরার পর আমরা সোনপ্রয়াগেই যে একদম সীতাপুর বাস স্ট্যান্ডের সম্মুখভাগে হোটেল অশোকা প্যালেস রয়েছে সেখানে ছিলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বদ্রীনাথের উদ্দেশ্যে। তো আমি হোটেলের ব্যালকনি থেকে জাস্ট আপনাদের ভিউটা দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের সীতাপুর বাস স্ট্যান্ড, বা যেটাকে সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড বলা হয়। আপনারা বদ্রীনাথ যাওয়ার জন্য বা হরিদ্বার যাওয়ার জন্য এখান থেকে অসংখ্য গাড়ি পেয়ে যাবেন। যদি রিজার্ভ গাড়ি নাও থাকে, শেয়ার গাড়ি, বাস সব কিছুই পেয়ে যাবেন। আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে আমাদেরকে গৌরীকুণ্ড যেতে হবে এবং গৌরীকুণ্ডের পর কেদারনাথ। এখান থেকে আপনাদেরকে লাইন শুরু করতে হবে। আর এই যে দেখুন আমাদের ট্রাফিক পুলিশ, আর পিছনে ট্রাফিকের অবস্থা দেখুন, প্রচণ্ড জ্যাম। আর এই হচ্ছে আমাদের সোনপ্রয়াগ শহর। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে এবার আমরা বেরিয়ে পড়ি বাবা বদ্রীনাথের উদ্দেশ্যে। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। এই যে দেখুন, এবার আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমরা এখন বেরিয়ে পড়লাম বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। এখন আমরা যে সীতাপুর বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে ধীরে ধীরে এই পার্কিং এরিয়া দিয়ে, তারপর ওদিক দিয়ে এক্সিট দিয়ে বেরিয়ে যাব সরাসরি বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। তো চলুন, আজকের আমাদের যে চতুর্থ ধাম তথা উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে শেষ ধাম বদ্রীনাথ ধামের যাত্রাটা শুরু করা যাক। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বদ্রীনাথ। তো বন্ধুরা, আমরা এখন অলমোস্ট সোনপ্রয়াগ থেকে 50 কিলোমিটার সামনে চলে এসেছি। আমরা গুপ্তকাশী থেকে কিছুটা সামনে রয়েছি, যেহেতু সময় হয়ে গেছে আমাদের লাঞ্চের, প্রায় দুপুর 2টো বাজে। তো তাই আমরা এখন একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি। তো বন্ধুরা, আমরা এখন লাঞ্চ করার জন্য এসেছি একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে RK রেসিডেন্সি। তো এখান থেকে আমি আপনাদের জাস্ট ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন পাহাড়ের ভিউটা, মানে খেতে খেতে পাহাড়ের ভিউর মজা নিন। জাস্ট অসাধারণ একটা ভিউ, যেটা আমাদের যে রেস্টুরেন্টের ডাইনিং হল রয়েছে সেখান থেকেই দেখা যাচ্ছে। আর এই যে আমাদের তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তুঙ্গনাথে। তুঙ্গনাথ নামটা আশা করি আপনারা কম বেশি সকলেই শুনেছেন। এখানে তুঙ্গনাথ মন্দির রয়েছে, যেখানে অনেকটা রাস্তা ট্র্যাক করে যেতে হয়। এই দেখুন আমরা তুঙ্গনাথে চলে এসেছি। সামনে অনেক ক্যাম্পও রয়েছে, এখানে আপনারা টেন্ট আর রুম সব কিছুই পেয়ে যাবেন। আর ওই যে উপরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, একদম পাহাড়ের চূড়ায় রয়েছে আমাদের তুঙ্গনাথ মন্দির, যেটি মহাদেবের আরেকটি মন্দির। এবং মনে করা হয় যে উত্তরাখণ্ডের অন্যতম টাফ ট্রেকিং পয়েন্ট হচ্ছে এটা। তো বন্ধুরা, আমরা এখন তুঙ্গনাথে চলে এসেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখান থেকে তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার জন্য ট্রেকিং শুরু হয়। এই তুঙ্গনাথ মন্দিরের যে ডিস্টেন্সটা ট্রেকিং অলমোস্ট 5 থেকে 6 কিলোমিটার, তবে স্লোপ কিন্তু প্রচণ্ড হাই। তো তার জন্য এই 5-6 কিলোমিটার ট্রেকিং কিন্তু সহজে সবাই করতে পারে না, কারণ এই মন্দির সব থেকে হাইয়েস্ট শিব মন্দির হিসেবে মনে করা হয়। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে যে ট্রেকিং ওয়েটা রয়েছে তুঙ্গনাথে, যেখান থেকে ট্রেকিং শুরু হয়। এই যে বন্ধুরা আমাদের তুঙ্গনাথের ট্রেকিং পয়েন্ট, সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে, এই গেট দিয়েই কিন্তু তুঙ্গনাথের ট্রেকিং স্টার্ট হয়। দেখুন কয়েকটা ঘন্টা এবং ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এটাই হচ্ছে তুঙ্গনাথের ট্রেকিং পয়েন্ট। এখান থেকে আপনাদেরকে সোজা একদম হাই স্লোপ দিয়ে উপরে উঠে যেতে হবে, যেটা 5-6 কিলোমিটার ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন বাবা তুঙ্গনাথের মন্দির। তো বন্ধুরা, আপনারা কে কে তুঙ্গনাথ মন্দির দর্শন করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি দর্শন করতে যেতে চান কে কে, কার ইচ্ছা রয়েছে আমার মতো, তো তারা অবশ্যই কবে যাচ্ছেন জানাবেন। এই তুঙ্গনাথ মন্দিরের দর্শন করতে গেলে আপনাদের কিন্তু একদিন এক্সট্রা রাখতে হবে। সকাল সকাল আসবেন, পার্কিংয়ে গাড়ি রেখে তারপর ট্রেকিংয়ে চলে যাবেন। এত হাই স্লোপে ট্রেকিং করে ফিরতে ফিরতে কিন্তু আপনাদের এমনিতেই সন্ধ্যা হয়ে যাবে। তো তার জন্য একদিন রাখা কিন্তু কম্পালসারি।
এই যে বন্ধুরা, যমুনোত্রী হলো, গঙ্গোত্রীও হয়েছে, কেদারনাথে তো আমরা ট্রাফিক জ্যামে ফেসেছি। এবার লাস্ট যে ধাম বদ্রীনাথ ধামেও কিন্তু বিকল্প নেই, এখানেও সেই ট্রাফিক জ্যামের সম্মুখীন হতেই হলো। তো যাই হোক, আপনারা যারা চারধাম যাত্রায় আসবেন অবশ্যই হাতে মাত্রাতিরিক্ত সময় নিয়ে তারপরেই বেরোবেন, কারণ আপনাদের টাইম টু টাইম কিন্তু কোনো কিছুই মিলবে না। তার মেন রিজন হচ্ছে এই ট্রাফিক জ্যাম। সো বন্ধুরা, অন্যান্য ধামগুলির মতো আজকেও আমাদের বদ্রীনাথ ধামেও আমাদের যে যাত্রাপথ সেটি অসম্পূর্ণই থেকে গেল। এখন ঘড়িতে বাজে আমাদের অলমোস্ট 9:15, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই সময়ের পর আমাদের পাহাড়ে যাত্রা করার অনুমতি থাকে না। তো যাই হোক, আজকে আমরা এখানেই রাত্রিবাস করব। এখনও আমরা বদ্রীনাথ ধাম থেকে প্রায় 15 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি, অর্থাৎ এখানেই রাত্রিবাস করে তারপর সকাল সকাল আমরা বেরিয়ে যাব বদ্রীনাথ ধাম দর্শন করার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি, কালকে সকালে আবার দেখা হবে।